হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে রিঅ্যাকশন ভিডিও বেসিক্যালি হবে হচ্ছে এক দর্শক বন্ধু কমেন্ট করেছিল শাকিব খানের একটা ট্রেলার রিঅ্যাকশন দিতে, যার নাম হচ্ছে, মুভিটার নাম হচ্ছে সুপার হিরো। তো তার আমরা ট্রেলার নিয়ে চলে এসেছি। সেখানে আছে হচ্ছে শাকিব খান এবং ফিমেল লিডে আছে হচ্ছে বুবলি। তো ডিরেক্টরকে একটু বলে দেয়। ডিরেক্টর হচ্ছে আশিকুর রহমান। তো খুবই এক্সাইটেড। এটা মনে হয় আমরা শাকিব খানের কোনো মুভির ট্রেলার এই ফার্স্ট আমাদের চ্যানেলে আমরা রিঅ্যাকশন দিচ্ছি। খুবই আমরা এক্সাইটেড আছি। তো দেখা যাক কেমন কি ব্যাপার কি হয়। তার আগে তোমাদের একটাই কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। যেটা তোমরা করছো না, এটাই আমাদের দুঃখ। তো করো প্লিজ। চলো আমরা ভিডিও ততক্ষণ স্টার্ট করি। পড়ে যাচ্ছে। লাইভ টেকনোলজি, লাইভ ঢাকা শহর অপহরণ করে। সন্ত্রাসীরা এমকে খলিলকে কেন আর কোন উদ্দেশ্যে অপহরণ করে? আরে ইন্টারন্যাশনাল লাইভ আছে নাকি? আশিকুর রহমান। পরেও আছে। Very, very happy and relaxed to see you. সত্য না হয় বুঝলাম, কিন্তু সুন্দরটা কি? এক পলকে তোমায় দেখে প্রেমে গেছি পড়ে, অবুঝ আমার মনটাকে আর ফেরাবো কি করে? কে আর আমায় সামলায়, বলবো সারা বাংলায়, তোমাকে না পেলে যাবো মরে। সীমাকে খুঁজে বের করে ওই ল্যাপটপ আমি উদ্ধার করবই। ওরা আমাকে অনেক টর্চার করেছে ল্যাপটপের জন্য, কিন্তু আমি বলিনি। তোমাকে করে রেখে দেব বাহু ডোরে, তাই তো দুহাত আমি বাড়ালাম, সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। তোমার কাছে যে ল্যাপটপ আছে সেটা সফিস্টিকেটেড মিলিটারি ইনফরমেশন আছে, যেটার দাম এখন কয়েক কোটি টাকা। চিরশত্রুর ঘাটিতে লাল সবুজে পতাকা ওড়াও, পৃথিবীর প্রথম বাংলাদেশ রেহাই পাবে না, যতই হোক সে আনা, এটা বাঘের সীমানা হবে না। সুপার হিরো, সুপার হিরো, সুপার হিরো, সুপার হিরো। কমেন্ট করো। এটা বাঘের সীমানা। মানে একজনই একটা নেগেটিভ একটা পজিটিভ ক্যারেক্টার এরকম হতে পারে। ফুল অফ অ্যাকশন মুভি, একদম অ্যাকশন মুভি। কিন্তু যেটা দেখলাম, দেখো মিথ্যে কথা বলতে পারবো না, মানে তখন চেষ্টা করেছে বাইরে, এটা দেখে একটা জায়গায় লেখা আসলে যে প্রথম বাংলাদেশের কোনো ছবি যেটা অস্ট্রেলিয়াতে নির্মিত হয়েছে 2018 সালে। ট্রেলারের কাটিংটা কিন্তু একটু গড়বড় আছে, মানে কাটিং ঠিকঠাক নেই, মানে যেটা যেটা দরকার থিম ওয়াইজ বসিয়ে গেছে, ঠিক আছে। বাট চেষ্টা করেছে, সেটা দেখা যাচ্ছে যে শাকিব খান মানে তার ইন্ডাস্ট্রিটাকে বড় করার চেষ্টা করছে। তখন 2018 সালের সিচুয়েশন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কেমন ছিল আমরা জানি না, সেটা না জেনেই আমরা বলছি। তাই সেই প্রেক্ষাপটে কেমন ছিল সেটা জানি না। তাই
যার চেষ্টাটা কিন্তু আমি বারবার বলছি সাধুবাদ জানাচ্ছি আমার দিক দিয়ে। আমি রাও তুই বল এবার। আমার তো ভালো লাগলো ডিরেক্টর যে আশিকুর রহমান, তার ডিরেক্টর ভিশনটা খুবই সুন্দর লাগলো। সে একটা এরকম একটা বেসের উপর মুভি বানিয়েছে যেটা অস্ট্রেলিয়াতে হয়েছে। আর সাইবার কিছু নিয়ে একটা ল্যাপটপ নিয়ে অনেক কথা বারবার, ল্যাপটপ আর তোমার কোনো একটা অ্যাটাক নিয়ে, একটা মানে আরে কি বলে না, নিউক্লিয়ার অ্যাটাক করে নিয়ে ওরকমই একটা কোনো কিছু নিয়ে হবে বইটা। আর বাবলিতে দেখলাম দুটো পার্ট, তোমরা যেটা দেখলাম দুটো পার্ট হয়তো এখানে আছে। আর তোমার কমেন্ট লেখো এটা ভাবতে কি এটা মানে একটা নেগেটিভ ক্যারেক্টার আছে, একটা পজিটিভ ক্যারেক্টার আছে, সেরকম কোনো তো। আর মানে সাকিব তার প্রেজেন্ট যখন ক্যামেরায় আসছে তখন পুরো ক্যামেরা খেয়ে নিচ্ছে, যখনই একটা মানে বরাবরই বলি। আর মারপিটগুলো হচ্ছে যখন অ্যাকশন যে করেছে, অ্যাকশন কোরিওগ্রাফি যে করেছে, সে খুবই সুন্দর অ্যাকশন কোরিওগ্রাফি সেই সময় দাঁড়িয়ে আমরা সেই সময় 2018 আমি চ্যানেলটা বাংলা ইন্ডাস্ট্রি কথা বলছি। ওই যে ধরো বাইরে গিয়ে আজকে অস্ট্রেলিয়াতে গিয়ে অ্যাকশন করা আর বাজেটের ব্যাপার। আর দেখতে পাচ্ছ মানে ভিএফএক্স এর কাজ আছে, আমি ভিএফএক্স একটু কম আছে কিন্তু বলবো না। আমি বলছি যখন শাকিব খানের ফার্স্ট এন্ট্রিটা হয় যেটা হেলিকপ্টার থেকে নামার পর ছাদের উপর, ওই জায়গাটা ভিএফএক্স টা বোঝা যাচ্ছে না। কিছু জায়গায় যেমন ওই যে বোমটা ফাটলো, ভালো লেগেছে, ওটা ভালো লেগেছে কিন্তু ভিএফএক্স টা ভালো লেগেছে, কিন্তু কমজোর ছিল ভিএফএক্স টা। ওই জায়গায় বাজেট তো আমাদের বুঝতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো চেষ্টাটা বারবার বলছি, চেষ্টাটা আমরা সাধুবাদ জানাই, চেষ্টাটা বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। ট্রেলারটা কম্প্যাক্ট কাটিং যদি করতে হয় একটু ভালো করে ঠিকঠাক, মানে এটা কি বলতো যে একটা হয় না মিডিয়াম করা আছে যে হ্যাঁ এটার উপর এটা প্লেস করে দাও ভালো হবে। তখনকার দিনে ট্রেলারের গান দেখাতো, এখন ট্রেলারের গান দেখায় না, সেটাই হচ্ছে কথা। মানে এখানে দেখবে তখন 2018 তো বাংলাদেশের হয়তো এইভাবেই ওয়ার্ক করতো, এইভাবে ট্রেলারগুলো দিলে আরও খেত। তো এই হচ্ছে ব্যাপার। তো খারাপ লাগেনি, চেষ্টাটা আমরা বুঝতে পেরেছি, এই হচ্ছে ব্যাপার। তো দেখলাম আমাদের ওয়ান টেক রিয়াকশন, তোমরা দেখলে আমার কেমন লাগলো। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে তোমাদের কী করতে হবে তোমরা জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছাবে। একদম। তো চলো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো বাই।